চলো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। পরিবেশের একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ যে বইটি আছে তার 47, 48, 49 এই তিনটি পাতার বিস্তারিত আলোচনা আজকে আমি তোমাদের সাথে করব এবং তোমাদের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো করিয়ে দেবো। তো চলো আমার সঙ্গে থাকো। দেখো আজকের কি বিষয় হচ্ছে, বাতাসের মধ্যে এত কিছু। দিদিমণি জিজ্ঞেস করলেন, একটা ভিজে কাপড় রোদের মধ্যে মেলে দিলে কি হয়? মিতালি বলল, কাপড়টা শুকিয়ে যায়। তখন ভিজে কাপড়ের অত জল কোথায় যায় বলতো? কাপড় শুকিয়ে গিয়ে তার জলটা বাতাসেই মিশে যায়। সাধারণত শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়, কিন্তু বর্ষাকালে দেরি হয়। তোমরা লক্ষ্য করে দেখবে যে বর্ষাকালে দেখবে জামা কাপড় একটু দেরিতে শুকায় এবং শীতকালে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকায়। কেন শুকায় এটা তোমরা জেনে নাও। কারণ কি বলতো, বাতাসে না শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে, তাই জন্য জামা কাপড় থেকে টেনে নেয় জলীয় বাষ্পটা। কিন্তু এটা শীতকালে হয়, কিন্তু বর্ষাকালে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। তারপরে কি হয়, জামা কাপড় শুকাতেই চায় না, তাই জামা কাপড়ের জলীয় বাষ্প জামা কাপড়ের মধ্যে যে জল থাকে সেটা জামা কাপড়ের মধ্যেই থেকে যায়, এই জন্য দেরি হয়। এরপর দিদিমণি একটা শুকনো গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ ফেলে দিলেন। গ্লাসটা কিছুক্ষণ রেখে দিয়ে সবাই যা দেখছে তা বলতে বললেন। তোমরাও লক্ষ্য করে দেখবে, এরকম বরফের টুকরো বা কোনো রকম আইসক্রিম বা বরফ গ্লাসে রাখলে কি হয় বলো তো। মিনা বলল, প্রথমে গ্লাসের গায়ে গুড়ি গুড়ি জল জমা হলো, তারপর গ্লাসের গা দিয়ে জল গড়িয়ে পড়লো। এই জলটা কোথা থেকে এলো বলো তো? তোমরা লক্ষ্য করে দেখেছো তো এরকম ঘটনা? এ দেখো, এখানে একটা দেখো গ্লাসের মধ্যে বরফ দিয়েছে, দেখো গা দিয়ে গুড়ি গুড়ি বরফ গড়িয়ে পড়ছে। আসলে বাতাসের মধ্যে জলীয় বাষ্প মিশে থাকে, তা আমরা খালি চোখে মোটেই দেখতে পাই না। ঠান্ডা গ্লাসের সংস্পর্শে জলীয় বাষ্প যখন হয়ে তখন জলের ফোঁটা হয়ে যায়, সেই ফোঁটাটাই গড়িয়ে পড়ে গ্লাসের গা দিয়ে। রেহানা বলল, পুকুর, নদী, সাগরের জল শুকিয়ে এই জলীয় বাষ্প বাতাসে আসে, তাই না দিদি? মানে আমরা দেখেছো তো, যখন দেখবে খুব গরমকাল, পুকুর, নদী, নালা জল কি হয়, একদম বাষ্প হয়ে উপরে উঠে যায়। দেখেছো তো তোমরা? ঠিক বলেছো। আবার জলীয় বাষ্প ঠান্ডা হয়, তখন বাতাসে ভেসে ভেসে সূক্ষ্ম ধূলোকণার উপর জলের ফোঁটাগুলো জমে মেঘ তৈরি হয়। তাহলে মেঘ কিভাবে তৈরি হয়? প্রথমে খুব রোদের তাপে পুকুর, নদী, নালার জল শুকিয়ে গেল, জলটা বাষ্প হয়, ঠান্ডা হয়, তারপর বাতাসে যে ধুলোর কণা, সূক্ষ্ম সূক্ষ্ম ধুলোর কণা থাকে, সেগুলো জলের ফোঁটাগুলো কি হয়, জমে যায়, জমে গিয়ে এভাবে মেঘ তৈরি হয়। মিতালি বলল, কিন্তু এত ধুলোর কণা কিভাবে আসে বাতাস? তোর ভাঙার সময় কত গুঁড়ো বাতাসে মেশে, গাড়ি চললে দেখবে জোরে দেখবে ধুলো উড়ে যায়, খুব ধুলো ঝড় হলে ধুলো ওড়ে, এরকম কণা বাতাসে মেশে। বাতাসে জলীয় বাষ্প কমে গেলেও মাটির কণাও ধুলোর হয়ে বাতাসে মিশে যায়। আরো কি কি বাতাসে মিশে থাকে? যখন লেপ তোষক বানানোর সময় দেখবে চটকলে কাঠের দড়ি বস্তা তৈরির সময় রোঁয়া মিশে যায়। দেখবে তোমরা শীতকালে যখন কোনো লেপ টেপ দেখবে রোদে দেওয়া হয়, ঝালে দেখবে অনেক ধুলো ওড়ে। দেখবে এই লেপ গুলো দেখবে অনেকের বাড়িতে যখন ধুনতে আসে হুনুরিয়া, তখন দেখবে কত ধুলো উঠছে, বা তুলের রেণুও উড়ে বেড়াচ্ছে চারিদিকে। দিনের বেলা একটা বন্ধ করে জানালার ফাঁক দিয়ে এক চিলতে আলো ঢুকলে এই গুঁড়োগুলোকে বাতাসে ভেসে দেখো, দেখবে তখন দিনের বেলা দেখবে ঘরটা পুরো বন্ধ আছে, কোন একটা ফাঁক দিয়ে একটু অল্প আলো ঢুকছে, দেখবে তার মধ্যে কত দেখবে ধুলো ঘুরছে, দেখতে পাবে। রাতে টর্চের আলো জ্বালালেও এরকম দেখা যায়। দেখা যায় না এরকম অনেক কিছু বাতাসে আছে দিদি? এমন কিছু গ্যাস আছে যেগুলো চোখে দেখা যায় না। হ্যাঁ, বাতাসে থাকে নানান বর্ণহীন গ্যাস, যাদের আমরা দেখতে পাই না। আমরা এই ধরো বাতাসের মধ্যে প্রধান যে গ্যাস দুটি, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন, যেটা ছাড়া মানুষ গাছপালা বাঁচতেই পারবে না। সেগুলো কি চোখে দেখা যায়? দেখা যায় না তো। দেখো বাতাসে আর কি কি নিচে আছে সেগুলো আমরা একটু দেখে নিই। বেশি গ্যাস কোনটা, কম গ্যাস আছে সেটা দেখো নিচের এই ছবির মধ্যেই দেওয়া আছে, তোমাদের দেখো দেখে নাও, আমি বিস্তারিত তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো সব থেকে বেশি পরিমাণ, দেখো এটা ধরো যদি আমরা ধরে নিই এটা পুরো একটা পৃথিবীতে বায়ুস্তর, তার মধ্যে সব থেকে বেশি গ্যাস কত আছে? নাইট্রোজেন, দেখতে পাচ্ছ? তার মধ্যে তারপরে কি আছে? অক্সিজেন, এই যে সবুজ ভাগটা হলো অক্সিজেন। তারপরে দেখো কি আছে 3 নম্বরে, কি আছে দেখো, তারপরে আছে জলীয় বাষ্প, তারপর হলো নিষ্ক্রিয় গ্যাস। তারপর দেখো বলছে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এতই কম যে এই ছবিতে দেখানো সম্ভব নয়। মানে আমরা যে গ্যাসটা আমরা ছেড়ে দিই, মানে ভাবো যে গ্যাসটার জন্য আমরা দম বন্ধ হয়ে যায় আমরা ছেড়ে দিই, সেটার পরিমাণ এতই কম যে দেখাই যাচ্ছে না। তোমাদের যদি এরকম প্রশ্ন আছে বাতাসে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি, তোমরা সহজেই করে দিতে পারবে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি। আচ্ছা দেখো তাহলে বাতাসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কি থাকে? নাইট্রোজেন গ্যাস। বলছে এটাও আমাদের খুব দরকারি। বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকলেও উদ্ভিদ বা প্রাণীরা কি করে, সরাসরি এটা নিতে পারে না। এছাড়া বাতাসে আরো অন্যান্য অনেক গ্যাস থাকে। তাহলে বাতাসে সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস। কিন্তু এটা উদ্ভিদ বা প্রাণীরা সরাসরি নিতে পারে না, নেয় দরকার হয় কিন্তু এরা সরাসরি নিতে পারে না। আচ্ছা দিদি, সব জায়গায় বাতাসে এই উপাদানগুলো একই পরিমাণে থাকে? একই পরিমাণে থাকবে না তো, কম বেশি থাকবে। দেখবে যেখানে অনেক কলকারখানা, অনেক বেশি ধোঁয়া বেরোচ্ছে, সেখানে দেখবে অক্সিজেনের পরিমাণ কম থাকবে। তুলনায় যে সমস্ত জায়গায় বন জঙ্গল অনেক বেশি, সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে।
দেখো তারপর কি আছে, দিদিমণি উত্তর দিচ্ছে না, সব জায়গায় বাতাসের এই উপাদানগুলো একই পরিমাণে থাকে না। উপরের ছবিটি দেখে বলো তো কলকাতার অঞ্চলে বাতাসে কি কি মিশে আছে। এই যে দেখতো ছবিটা দেখে, এটা দেখেই বোঝা যাচ্ছে খুবই একটা দূষিত এলাকা, যেখানে ধোঁয়া উঠছে, খুব ধুলো, তাই তো? পরাণ বললো কারখানা থেকে বেরোনো ধোঁয়া ধুলো এইসব মিশে যায় বাতাসে, এগুলি আসলে বাতাসের অবাঞ্ছিত উপাদান। তখন তাহলে বাতাসের উপাদানগুলোর পরিমাণের কিছু পরিবর্তন ঘটে যায়। নিচের তালিকায় বাতাসে উপস্থিত কিছু পদার্থের নাম দেওয়া হলো, কোন ক্ষেত্রে এগুলোর পরিমাণ কম বা বেশি হতে পারে তা নিজেদের মধ্যে বলা বলি করে লেখো। দেখো তালিকাটা দেখতে পাচ্ছ তোমরা, তালিকাতে কি আছে দেখো, বাতাসে থাকা কয়েকটি পদার্থের নাম, কলকারখানা অঞ্চল। দেখো অক্সিজেন, বাতাসে অক্সিজেনের পরিমাণ কলকারখানায় কি থাকে, দেখো আমি করে দিয়েছি তোমাদেরকে, কম থাকে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি থাকে, বেশি থাকে। ধুলোর কণা বেশি থাকে। তাহলে তো দিদি সব জায়গায় বাতাসের উপাদানগুলো একই পরিমাণে থাকে না। যদি তোমাদেরকে এরকম প্রশ্ন করা হয় সব জায়গায় কি বাতাসের উপাদানগুলো এক থাকে, উত্তর হবে না। তুমি ঠিকই বুঝতে পেরেছো, স্থান বা সময় পাল্টালে উপাদানগুলোর পরিমাণও পাল্টে যায়। দেখো তোমরা বন্ধুরা মিলে একটু খুঁজে দেখো কোন জায়গা থেকে তোমার এলাকার বাতাসে অবাঞ্ছিত জিনিস মিশছে, সেই উপাদানগুলোর নাম লেখো। মানে ধরো তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ির আশেপাশে তো দেখবে বিভিন্ন রকম ধুলো, ধোঁয়া, কয়লার গুঁড়ো বা তুলো উড়ে আসছে, এই সমস্ত গুলো তোমরা নিজেরা খুঁজে খুঁজে এরকম জায়গার নাম আরো লিখবে। আমি কিছু জায়গার নাম লিখে দিয়েছি, দেখো জায়গার নাম আর এখানে বাতাসে কি কি মিশছে। দেখো গাড়ি চলাচলের রাস্তায় কি বাতাসে মিশছে, সেখানে ধুলো আর ধোঁয়া। 2 নম্বর দেখো লিখে দিয়েছি আমি, কলকারখানা অঞ্চলে কি মেশে, ধোঁয়া, ধুলোও লিখতে পারো, ধুলোও মেশে। কয়লা খনি অঞ্চলে ধুলো মেশে, কয়লার গুঁড়ো মেশে। তোষক তৈরিতে মানে যেখানে লেপ তোষক তৈরি হয় সেখানে তুলো, ধুলো ইত্যাদি মেশে। পরেরটা কি আছে দেখো, শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে তোমাদের স্কুলে একটা পোস্টার আঁকার প্রতিযোগিতার আয়োজন করো। এটা তোমাদের বিভিন্ন স্কুলে দেখো হয়েই থাকে, এরকম পোস্টার আঁকা বা পরিবেশ সম্পর্কিত বিভিন্ন রকম ছবি আঁকা, বা পরিবেশ দূষিত হচ্ছে কিভাবে। কিছুদিন আগেই তোমরা বিভিন্ন আগে 1-2 বছর আগে পরিবেশ যে দূষিত হচ্ছে, জল গাছ যে কতটা প্রয়োজন, জল বাঁচাতে হবে, গাছ বাঁচাতে হবে, সেই সম্বন্ধে বিভিন্ন পোস্টার তোমরা তৈরি করেছো। তো তোমরা এরকমই পোস্টার তৈরি করো নিজেদের মধ্যে, গরমের ছুটিতে বসে বসে বিভিন্ন রকম তোমরা আঁকো। তো আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো খুবই তাড়াতাড়ি আমি ফিরছি আরো অন্যান্য ক্লাস নিয়ে।